আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল সময়ের কণ্ঠস্বর একটা নিউজ করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভীর রাতে প্রবাসীর ঘর থেকে উপজেলা শিবির সেক্রেটারি আটক। তো এই নিউজ বের হওয়ার পরপরই পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিএনপি ছাত্রদল এই দুই গ্রুপ এত পরিমাণ এই নিউজটা শেয়ার করেছে এবং এত পরিমাণ পোস্ট দিছে যা কল্পনা করা যায় না। মানে এক একজন এক এক ক্যাপশন দিয়েছে যে ঘুঘু ধান খেতে গিয়ে কট খেয়েছে, ইমাম সাহেব দাওয়াত দিতে গিয়ে কট খেয়েছে, সেহরির জন্য ডাক দিতে গিয়েছে। মানে কত কি শুনবেন। কেউ বলতেছে যে খেলা করতে গিয়ে আটকে গেছে, মানে এরকম করে পোস্ট দিচ্ছে আর আমাদের মেনশন করতেছে যে দেখো শিবিরের চরিত্র কেমন দেখো। তো আমরা কি বলবো, আমরা নিউজ ভেরিফাই করতেছিলাম, দেখি এটা আসলে সত্য কিনা, যে কারণ শিবিরের চরিত্র তো এমন হওয়ার কথা নয়। তারপরও যে বাংলাদেশে লক্ষ লক্ষ শিবির আছে, তার মধ্যে দুই একজন যে শয়তানের ধোঁকায় পড়ে আকাম করবে না তার কি গ্যারান্টি আছে। এরপর আমরা যখন এই নিউজটা ভেরিফাই করতেছিলাম তখন আর একটা নিউজ আমাদের সামনে আসলো। সেটা হচ্ছে কালের কণ্ঠ নিউজ করেছে, গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক। তো শিবির গেল, প্রথমে আপনারা দেখলেন যে কয়েকটা গণমাধ্যম নিউজ করেছে, সময়ের কোনটা সর্বপ্রথম নিউজ করেছে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে উপজেলা শিবির সেক্রেটারি আটক। এর দেখা দেখি আরও অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে। এই যে রূপালী বাংলাদেশ দেখেন, গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘর থেকে উপজেলা শিবির সেক্রেটারি আটক, এরা ওই একইভাবেই করছে, মানে নিউজ করছে। তো আমরা পেলাম কি কালের কণ্ঠস্বরের গভীর রাতে প্রবাসীর স্ত্রী ঘর থেকে মসজিদের ইমাম আটক। তাহলে প্রথমে দেওয়া হয়েছে শিবির সেক্রেটারি আটক, তারপরে পেলাম যে মসজিদের ইমাম আটক। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ডেলি ক্যাম্পাসের রিপোর্ট দেখেন, গভীর রাতে প্রবাসীর স্ত্রী ঘর থেকে মসজিদের ইমাম আটক। ডেলি ক্যাম্পাস এবং কালের কণ্ঠ একই কথা বলতেছে যে মসজিদের ইমাম আটক, আর কালের কণ্ঠ সর্বপ্রথম দিছে উপজেলা শিবির সেক্রেটারি আটক। আচ্ছা গেল। এরপর জনকণ্ঠ আবার আর একটা নিউজ করছে, জনকণ্ঠ নিউজ আবার আপনারা স্ক্রিনে দেখেন, মসজিদের ইমামকে ছাত্র শিবির নেতা বানিয়ে অপপ্রচার। তো জনকণ্ঠ কি বলতেছে এই বিষয়ে, জামাতে ইসলামের গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আলামিন বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্র শিবির থেকে অনেক আগে বহিষ্কৃত হয়েছেন, তার সঙ্গে ইসলামের ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এখন উপজেলা জামাতের আমির বলছে, এখন শিবির তো আলাদা সংগঠন, শিবিরের ওখানকার যদি সভাপতির বক্তব্য নেওয়া যেত তাহলে ঠিক হতো। আচ্ছা যাই হোক, এই হলো ঘটনা। তো আমরা দুই রকম নিউজ পেলাম, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা এত পরিমাণে এই নিউজ শেয়ার করছে এবং ট্যাগ মারতেছে, মানে পুরা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে। অথচ গতকালকে এবং তার আগের দিনে বিএনপি ছাত্রদলের এত পরিমাণ ধর্ষণের নিউজ আছে, আপনাদের আগের ভিডিওতে দেখাচ্ছি, আজকেও দেখাবো। এগুলো নিয়ে নিজেদের কোনো মানে নিজেদের যখন এগুলো বের হয় আর এটা নিয়ে কোনো পোস্টও করে না, শেয়ার করে না যে নিজেদের দলের ক্ষতি হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে দল ধ্বংস হয়ে যাবে, এগুলো নিয়ে তারা পোস্ট করে না। তারা পড়ে আছে শিবির নিয়ে। আর শিবিরের যদি এটা যদি অপরাধ করেও থাকে, শিবির কি তাকে শেল্টার দেবে? কখনোই না। সে অপরাধ করলে অবশ্যই তার শাস্তি হবে, তার দল থেকে বহিষ্কার হবে এবং তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হবে। আইন অনুযায়ী যে শাস্তি হবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। শিবির হয়েছে বলে যে আমরা জামাত বা শিবির আমরা তাকে শেল্টার দেব, এরকম না, আপনাদের দলের মতো না। আমাদের দলে যে অপরাধ করবে তারই শাস্তি হবে, সে ওই আমিরের ছেলে নাকি দেখার বিষয় নয়। তো গতকালকের নিউজ আর একটা নিউজ দেখেন, এটা রমজানের দিন আমি দেখাতে চাইছিলাম না, কিন্তু এদের কারণে আমার দেখানো লাগতেছে। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, এরা হচ্ছে ভালুকায় উপজেলা ছাত্র দলের হচ্ছে সভাপতি। দেখেন এখানে রাকিব ভাই পোস্ট করেছে, ওই এলাকার রাকিব ভাই পোস্ট করেছে যে ভালুকা উপজেলা ছাত্র দল যেমন সানি ভাইয়ের হাতে নিরাপদ, ভালুকা উপজেলা ছাত্র দলের হচ্ছে সভাপতির নাম হচ্ছে সানি ভাই, ঠিক তেমনই অন্যের বউ সানি ভাইয়ের হাতে নিরাপদ, দোয়া ও শুভকামনা রইল সানি ভাই। মানে এ পরকীয়া করতেছে আরেকজনের বইয়ের সাথে, সেগুলো ছবি ভাইরাল হয়েছে এই ছাত্র দলের সভাপতি ভালুকা উপজেলার। তো এটা গতকালকের নিউজ। তো এখন আপনারা চিন্তা করেন, এটা কোনো ভাইরাল হয়েছে বা কেউ জানে না এগুলো?
ছাত্র দলের নেতাকর্মীরা এগুলো দেখে এড়িয়ে যায়, বিএনপি নেতাকর্মীরা এড়িয়ে যায়। কিন্তু শিবিরের যেটা সামনে পেয়েছে, একটা নিউজ পাওয়া গেছে দীর্ঘদিন পর। কারণ শিবিরের বিরুদ্ধে অনেক কিছু ট্যাগ দেওয়া যায়, কিন্তু নারী ঘটিত কোনো বিষয়ে শিবির বিরুদ্ধে ট্যাগ দেওয়া কঠিন। তো একটা পাওয়া গেছে, কারণ সময়ের কোনটা শত ইমাম বলেনি ওখানে, আর সরাসরি বলেছে শিবির সেক্রেটারি। তো যাই হোক, এরপরে একদিন আগের নিউজ দেখায়, ছাত্র দলের একদিন আগের নিউজ দেখায়। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন, এটা বিএনপি নেতার গতকালকের আপনাদের ভিডিওর হেডিংয়ে আমার এটা ছিল, নিজ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। এটা ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে। এরপরে দেখেন ডেইলি ক্যাম্পাসের আরেকটা নিউজ 2 দিন আগের বললাম, মানে কালকের আগের দিনে। কালকে তো এই শিবিরের এই ঘটনা ঘটেছে, কালকের আগের দিনের নিউজ। ছাত্রদল নেতার বিরুদ্ধে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, ডেইলি ক্যাম্পাস। তারপরে এই 12 তারিখের নিউজ দেখেন, সমকালের স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের চেষ্টায় অভিযোগের মামলা, আসামি ছাত্র দলের 2 নেতাসহ 2। এরপর সময়ের কণ্ঠস্বর, এটা দেখেন, এটা হচ্ছে 7 তারিখের নিউজ, ফরিদপুরের ছাত্র দলের আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা। এরপর দেখেন, এটা 12 তারিখের নিউজ, 2 দিন আগে, বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এটা কালবেলার নিউজ। দৈনিক দিগন্তর নিউজটা দেখেন, ছাত্রদল নেতার বিরুদ্ধে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এটা শুধু আপনাদের একদিনের দিলাম, আর 7 তারিখের একটা নিউজ দিয়েছি। তো একদিনে দেখেন 10-12টা নিউজ এই ছাত্রদলের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। এগুলো নিয়ে তাদের কোনো প্রচার নেই, কিছু নেই। অথচ শিবিরের একটা পাওয়া গেছে নিউজ, যেটা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তো এটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে এটা শিবির সেক্রেটারি। যদিও প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং আমরা এগুলো, মানে যারা অপকর্ম করবে, আমরা এটা কখনোই মেনে নিব না। নিজের দলের আমির হলেও আমরা মেনে নিব না। ওই আমির অপসারণ করে অন্য আমির আমরা আনবো, এটা কখনো মেনে নেব না। এটা বিএনপি বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের মতো দল না এটা। তো যাই হোক দর্শক, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কয়েকটা ভাইরাল নিউজ দেখাবো, ব্রেকিং নিউজ গতকালকের। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন। প্রথম নিউজটা হচ্ছে, হাসিনার চাচাতো ভাই সেই জুয়েল এখন বিধান মল্লিক। দেখেন, আওয়ামী লীগেরা যে ইসলাম ধর্ম এরা মানে না, আওয়ামী লীগই একটা ধর্ম ছিল, তার একটা প্রমাণ দেখেন। নিজের জীবন বাঁচাতে গিয়ে হিন্দু সেজে, মানে হিন্দুর খাতায় নাম দিয়ে হিন্দু হয়ে নাগরিকত্ব নিয়েছে ভারতের। আমাকে যদি হত্যা করা হয়, তারপর আমি কোনো হিন্দুর নাম নেব না, বা হিন্দুর নাম নিয়ে আমি কোনো নাগরিকত্বও নেব না। আমার জীবন গেলে যাবে, আমি ইমানের উপরে আমার জীবন যাবে। তাই বলে আমি হিন্দু হব বেঁচে থাকার জন্য? আপনারা স্ক্রিনে দেখেন, হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এখন বিধান মল্লিক। এখন নিউজটা আমি একটু পড়ে শুনে, এটা ফেস দ্য পিপল নিউজ করেছে। এখানে আধার কার্ড এবং ভোটার আইডি দুটাই দেওয়া হয়েছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক, মানে মোদি ওর বাপ। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। নিউজ এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন থেকে নিয়েছে, ফেস দ্য পিপল। আমরা এই নিউজের ভিতরে দেখলাম অনেকে কমেন্ট করছে যে তাদের পৈতৃক ভিটাতে ফিরে গেছে এবং তাদের আগের যে ধর্ম ছিল সেই ধর্মতে ফিরে গেছে। তো আমরা শেখ মুজিবরের যেই ইতিহাসটা পাই, এটা কতটুকু সত্য জানি না, তবে একবারে কোর্টের রেফারেন্স সহ শেখ মুজিবরের মা হচ্ছে তার বাবার একটা অ্যাসিস্ট্যান্টের সাথে, অরণ্য কুমার চৌধুরী না কি যেন নাম, আর তার মায়ের নাম হচ্ছে গৌরীবালা ছিল। তো এরা দুইজনে প্রেম করেছে, করার পরে মেলামেশা করার পরে পেটে বাচ্চা আসছে। পেটে বাচ্চা আসার পরে তখন ওই অরণ্য কুমারকে গৌরীবালা মানে মুজিবের মাও তাকে চাপ দিতে থাকে যে আমাকে বিবাহ করো। তখন সে বিবাহ করতে অস্বীকার করে। তো এখন শেখ লুৎফর রহমান বাংলাদেশ থেকে ওই কলকাতার ওখানে যায় কি একটা কাজে, ওই উকিলের কাছে যায়, মানে মুজিবরের নানা তাই উকিল ছিল। তো এ যাওয়ার পরে তখন কথা তোর এই কাজ করে দেবো, তো মুজিবর আমার মেয়েকে বিয়ে করতে হবে। তখন মুজিবরের হচ্ছে বাপ লুৎফর রহমান রাজি হয়ে গেছে। 4 বছর পর্যন্ত তার নাম ছিল হচ্ছে দেবদাস,
মানে শেখ মুজিবরের নাম দেবদাস হয়েছে, দেবদাস নাম রাখা হয়েছিল। তো পরবর্তীতে শেখ মুজিবর এই লুৎফর রহমানের সাথে বিয়ে দেওয়ার পরে তার নাম শেখ মুজিবর, মায়ের নাম দিল সালে, এরকম করে করা হয়েছে। তো ওই ধর্মে তারা ফিরে গেছে, এই নিউজটা তাই বোঝাচ্ছে। চ্যানেল 24 অনলাইনের নিউজ, পিস্তল ও তাজা গুলিসহ ছাত্রদল নেতা আটক। এগুলো তো আর মানে বিএনপিদের চোখে দেখে না, এরা শুধু দেখে শিবিরের কি কোথায় কি পাওয়া গেল। এরপরে কালবেলার নিউজ, জয়পুরহাটে জিয়া পরিষদের সভাপতি হলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এরপর যমুনা টেলিভিশনের একটা নিউজ আপনারা দেখেছেন, গতকালকে একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন জাতিসংঘের প্রতিনিধি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘের প্রেসিডেন্ট। তো সেখানে তিনি বক্তব্য রেখেছেন ডক্টর ইউনূস সাহেব। তিনি বলেছেন যে আগামী বছরের রোজার ঈদে যাতে রোহিঙ্গারা তাদের জনগোষ্ঠী মিয়ানমারে তাদের পৈতৃক ভিটাই করতে পারে, সেই চেষ্টা করবে বাংলাদেশ সরকার। তো ডক্টর ইউনূস এই চেষ্টা করা মানে এটা ধরতে পারেন 90% হয়ে গেছে ইনশাল্লাহ। তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু কথা কম কাজ বেশি করেন, ওই মাহফুজ আলমেরদের মতো নয় যে ওই উপদেষ্টাতে আছে ফেসবুক নিয়ে পড়ে আছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব সেটা না, ইউনূস সাহেব খুবই ধূর্ত একজন লোক। দেখছেন কি কাজ করে ফেলছে, এই রোহিঙ্গাকে তাদের বসত ভিটাতে পাঠাবে এবং সামনে ঈদে তারা তাদের আত্মীয় স্বজনের সাথে পৈতৃক ভিটাতে ঈদ করবে, সেটা ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ জাতিসংঘের প্রেসিডেন্ট যখন এখানে এসেছে এবং সেখানে বসে এই ঘোষণা দিয়েছে, তাহলে কি হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন। আপনারা দেখেন যে হয়তো সামনেতে ডক্টর ইউনূস সাহেব আরেকটা নোবেল পেতে যাচ্ছে এই রোহিঙ্গা ইস্যুতে। মিরগঞ্জে চলছে আওয়ামী লীগের পুনর্বাসন। মিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আওয়ামী লীগের মনোনীত 4 নম্বর দেউলি সুবিদখালী ইউনিয়নের নৌকার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর আনোয়ার হোসেন খানকে নিয়ে বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, মোস্তাক আহমেদ পিনু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু এবং তাদের অনুসারীদের ইফতার পার্টি। তৃণমূল বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা এখন হতাশ। মানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং চেয়ারম্যান, তাকে নিয়ে এসে ইফতার পার্টিতে নিয়ে আসছে বিএনপিরা। দেখেন কি একটা অবস্থা। দর্শক, দেশ টিভির একটা নিউজ, পদ পাওয়ার পর স্ত্রীকে জোরপূর্বক ডিভোর্স দাবি ছাত্রদল নেতার। বাঁশের কেল্লার একটা নিউজ, গত 5 আগস্ট থেকে চাঁদা তোলার অভিযোগ আসার পর বিএনপির মূল দল ও অঙ্গ সংগঠনের প্রায় 1700 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 1700 নেতাকর্মী, চিন্তা করতে পারেন। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।